আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জেনেত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত এই অভিজ্ঞতা নিয়ে। এই অভিজ্ঞতায় খাবার বন্টন নিয়ে একটু অঙ্ক আছে, সেই খাবার বন্টনটা চিত্রের মাধ্যমে দেখাবো। আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো চলো মূল আলোচনায় চলে যাই। এখানে খাবার বন্টন দেখো, একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুত আছে। ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে? এক্ষেত্রে ধরে নিতে হবে প্রতিটি ছাত্র একই দিনে একই পরিমাণ খাবার খেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে ছাত্রাবাসে 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য আছে, ওই খাদ্য 20 জন ছাত্রের কতদিন চলবে। তার মানে খাদ্য কিন্তু প্রতিদিন একই পরিমাণ খাবে, একই পরিমাণ খেয়ে সেই 20 জন ছাত্র কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। এটা আমরা প্রথমে ঐকিক নিয়মের সাহায্যে বের করব, বের করে চিত্রের মাধ্যমে বোঝাবো। লিখতে হবে 50 জন ছাত্রের খাদ্য চলবে সমান 4 দিন। 50 জন ছাত্রের খাদ্য চলবে 4 দিন। অতএব ঐকিক নিয়মে একজন দিয়ে করতে হয় আমাদের। একজন ছাত্রের চলবে কতদিন? এই একই পরিমাণ খাদ্য একজন ছাত্রের অবশ্যই বেশি দিন চলবে। তাহলে 4 গুণ 50 সমান কত? 4 50 200 দিন চলবে। এবার এই একজনের খাদ্য আবার 20 জনের কতদিন চলবে? 20 জনের অবশ্যই কম দিন চলবে। 20 জন ছাত্রের খাদ্য চলবে সমান, তাহলে এই 200 ভাগ 20, কম হলে 20 হবে, দিন সমান 10 দিন। তাহলে 20 জন ছাত্রের খাদ্য চলবে আমাদের 10 দিন। আমরা এটা বের করলাম। এবার আমরা সারণী থেকে দেখে নাও কিভাবে 50 জন ছাত্র বাসের মজুদ থাকা সব খাদ্য খেতে পারে। তাহলে আমরা এবার সারণীতে দেখব কিভাবে সব খাদ্য খেতে পারবে 50 জন ছাত্র। এখানে বলছে প্রথম ছাত্র প্রথম দিন খাবে এই খাদ্যটুকু, তারপর প্রথম ছাত্র দ্বিতীয় দিন খাবে, প্রথম ছাত্র তৃতীয় দিন, প্রথম ছাত্র চতুর্থ দিন। মানে এই 4 দিনের খাদ্য, এখানে বলেছে 4 দিনের খাদ্য আছে, 4 দিন খাদ্য, তাহলে 200 দিন খাবে। তাহলে এখানে আমরা দেখি 4 দিন খাবে প্রথম জন ছাত্র, তারপরে দ্বিতীয় দিন খাবে আবার ওই 4 জন, আবার তৃতীয় দিন খাবে। এভাবে করতে করতে এখানে ডট ডট দেওয়া আছে, ডট ডট মানে কিন্তু আরও দিন, আরও ছাত্র সংখ্যা আছে। এখানে মোট এই যে 50তম দিন দেওয়া আছে, 48তম দিন, 49তম দিন, 50তম দিন এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে 50তম দিন। আর এখানে হচ্ছে দিন সংখ্যা আর ছাত্র সংখ্যা, এগুলো হচ্ছে ছাত্র আর এগুলো হচ্ছে দিন সংখ্যা। যে প্রথমজন ছাত্র আর দিন, এখানে দ্বিতীয় ছাত্র দ্বিতীয় প্রথম দিন, এভাবে মানে প্রথম ছাত্র প্রথম দিন খাবে, এখানে প্রথম ছাত্র দ্বিতীয় দিন, এভাবে 4 দিন করে মোট 50 জন ছাত্রের খাবার বন্টন দেওয়া আছে। এবার ভেবে দেখো তো ওই পরিমাণ খাদ্য মাত্র একজন ছাত্র কয়দিনে খেতে পারবে? তার মানে এখানে দেওয়া আছে 4 জন ছাত্রের 50 দিনের খাবার। তার মানে এখানে দেওয়া আছে 50 জন ছাত্রের 4 দিনের খাবার দেওয়া আছে এগুলো। এবার আমাদের একজন ছাত্র ওই খাদ্য কত দিনে খেতে পারবে? অবশ্যই কি বেশি দিন লাগবে। আমরা এই যে এটা বের করলাম, একজন ছাত্রের 200 দিন লাগবে। তাহলে আমরা সারণীতে দেখি কিভাবে সবার খাদ্য সে একাই খাবে, কাজেই আরও অনেক বেশি দিন খেতে পারবে। কতদিন সেটা সারণীতে দেখে না। ওই যে প্রথম ছাত্র প্রথম দিন, তারপরে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এভাবে মোট 50 দিন খেতে পারবে। তারপরে আরও 50 দিন খেতে পারবে, আরও 50 দিন, আরও 50 দিন, মোট সে একজন ছাত্র ওই খাদ্য খেতে পারবে কতদিন? 200 দিন। এরপরে দেখি যে অর্থাৎ এই পরিমাণ খাদ্যে একজনের চলবে আরও 50 গুণ বেশি দিন। তাহলে একজন ছাত্রের খাদ্য 50 গুণ 4 দিনের বা 200 দিনের, এই যে 200 দিনের চলবে। এবার আমরা দেখব আবার ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের আরও কম দিন চলবে। 20 জন ছাত্র অবশ্যই এবার কম দিন চলবে। খেয়াল করো, 20 জনকে আসলে একজনের মোট 200 দিনের খাদ্য খেতে হবে। এই যে একজনের যেই 200 দিন খাদ্য খেত, সেই খাদ্যটা 20 জনকে খেতে হবে। তাহলে 20 জন খেলে অবশ্যই একজনের খাদ্য যদি একাই 20 জন খায়, তাহলে কিন্তু ওই খাদ্যর পরিমাণটা কমে যাবে, অর্থাৎ দিন সংখ্যা কমে আসবে, তখন খাদ্য হচ্ছে কম দিন চলবে। এখানে আমরা দেখি প্রথম ছাত্র প্রথম দিন খাবে, দ্বিতীয় ছাত্র প্রথম দিন, এভাবে চতুর্থ, মোট হচ্ছে 20 জন ছাত্র। এখানে 20 জন ছাত্র খেলো এই কয়দিন, তারপরে এই 20 জন খেলো দ্বিতীয় দিন, তারপরে এই 20 জন খেলো তৃতীয় দিন। এখানে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম পর্যন্ত আছে। তারপর প্রথম ছাত্রের খেতে লাগবে এখানে কত? 10 দিন, 10 দিন,
10 10, তাহলে এই ঘরগুলোতে আমাদের হবে 10। তার মানে এই যে এই 20 জন ছাত্র সেই খাবারটা খেতে 10 দিন লাগবে। আমরা যেটা এই যে ঐকিক নিয়মের সাহায্যে বের করলাম, সেটাই যে 20 জন ছাত্রের খেতে লাগবে মোট কত, 10 দিন। তাহলে এই ফাঁকা ঘরগুলোতে আমাদের বসাতে হবে 10 দিন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এটা ঐকিক নিয়ম, প্রথমে ঐকিক নিয়ম করলাম, করে তারপরে সারণীতে বোঝালাম যে কিভাবে এই যে এই খালি ঘরটা আমরা পূরণ করব। খালি ঘর পূরণ করলাম কিভাবে, খালি ঘরটা ঐকিক নিয়মের মাধ্যমে 10 দিন চলবে 20 জন ছাত্রের, সেটা বের করলাম, বের করে খালি ঘরটা পূরণ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পরবর্তীতে আমি আলোচনা করব তিশার যে সিলেট ভ্রমণ, একটি খুব সুন্দর অঙ্ক, গল্পের মাধ্যমে তিশার সিলেট ভ্রমণের অঙ্কটা করব। আশা করি তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে। আর ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা যদি নোটিফিকেশন পেতে চাও তাহলে জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজ এটিও লাইক এবং ফলো দিয়ে থাকো, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।